আচ্ছা, আমরা ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক লিমিটের করবো, এমসিকিউ বেস। ঠিক আছে, তো দেখো প্রথম যে অঙ্কটা আছে, সবাই তৈরি হয়ে নাও। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আছে দেখো, বলছে লিমিট এক্স টেন্স টু 3 এক্স টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n এক্স মাইনাস 3 ইকুয়াল টু 27n। আমার এই যে বাঁদিকে যেটা লিমিটটা রয়েছে, এর তো ফর্মুলা আছে। এর ফর্মুলা কি? n টু দি পাওয়ার n মাইনাস 1। মনে করে দেখো, আমাদেরকে এইটার দিকে তাকাতে হতো, এইটার দিকে তাকাতে হতো। হ্যাঁ, এনটা পাশে আসে আর মাথা থেকে 1 কমে যাবে। তাহলে এটা যদি ফর্মুলা হয়, এদিকে এলো 27n, দুদিক থেকে n কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, 27 মানে 3 কিউব। সূচকের নিয়মে এখানে হয়ে যাবে n মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে n এর মান চলে আসবে 4। তাহলে অপশান সি হলো এর অ্যান্সার। পরের অঙ্কে চলে যাব। একটু ফাস্ট আমরা করাবো, যাতে অনেক অঙ্ক আমাদের হয়ে যেতে পারে। যেমন আমরা এই যে অঙ্কটা করব, এর জন্য আগে ফর্মুলা একটা বলে দিই। এরকম একটা ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। যাই হোক, আসি আমরা, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স, এটা আমাদের আছে। তো যাই হোক, আমরা যেটা করব, ছোট্ট একটা ক্যালকুলেশন। কি করব না, ই টু দি পাওয়ার এক্স যেমন আছে থাক, এটাকে লেখা যায় 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এবার লসাগু করে যোগ বিয়োগ, এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স, আর এক্স নিচে ছিল। লিমিট এক্স টেন্স টু 0, এটা হলো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো ই এর মাথায় যেহেতু 2x আছে, ভালো করে লক্ষ্য করো এই ফর্মুলাটা দেখো, এটা ইকুয়াল টু 1। এখানে 3টে জায়গা মাথায় রাখতে হবে, ভালো করে হাইলাইট করে দিচ্ছি। দেখো এখানে যদি এক্স থাকে, এখানে এক্স থাকবে, এখানেও এক্স থাকবে, আকাশি কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি। যদি ওই 3টে জায়গায় একই জিনিস থাকবে, তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের এখানে কি আছে, এখানে আছে 2x। তাহলে এখানে এই এক্সের জায়গায় এটা 2x আনতে হবে, এখানেও এক্সের জায়গায় আমাদের 2x আনতে হবে। তো আমি এটা সাইডে আলাদাভাবে করছি, এই সাইডে। এবারে কি করছি লক্ষ্য করো, লিমিট এক্সটাকে অটোমেটিক্যালি 2x টেন্স টু 0 করলাম, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখানে এক্স ছিল, একটা 2 গুণ করলাম, তাহলে এখানে নিচে 2 গুণ করলে ওপরে একটা 2 গুণ হবে, আর ই টু দি পাওয়ার এক্সটা এখানে থাকলাম। এবার হলো দুটো লিমিটকে আলাদা আলাদা করব। একটা লিমিট থাকবে প্রথম রাশিটার সাথে, মানে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x, আর একটা থাকবে লিমিট এক্স টেন্স টু 0 2 বাই ই টু দি পাওয়ার এক্স এর কাছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সূত্রানুসারে 1, আর এখানে দেখো লিমিটের জায়গায় এক্স এর জায়গায় মানটা বসে যাবে। যখনই এক্স এর জায়গায় মানটা বসবে, লিখবে যেহেতু এক্স টেন্স টু 0 অতএব এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের চলে এলো 1 ইন্টু 2, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে অ্যান্সার এলো 2। তাহলে কোন অপশানটা? অপশান সি। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে গেলাম। এর পরের অঙ্কে যেতে গেলে আমাদের যেটা আছে, দেখো খুব সহজ একটা অঙ্ক। তার জন্য আমার যে দুটো ফর্মুলা শিখিয়ে দিয়েছি সেটা মনে রাখবে।
x টেন্ডস টু 0 sin x y x এটা ইকুয়াল টু হবে 1। একটা জিনিস শুধু মাথায় রাখবে, বারবার একই জিনিস বলে দিচ্ছি হাইলাইট করে, এখানে x থাকলে এখানে x থাকবে, লিমিটটাও x, মানে এই তিনটে জিনিস এক হতে হবে তবে 1 হবে, আদারওয়াইজ কিন্তু 1 বলা যাবে না। তাহলে আমাদের আর একটা ফর্মুলাও আছে, সেটা লিখিয়েছিলাম, x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু 1। ঠিক আছে, যাই হোক শুরু করলাম অঙ্কটা। লিমিট x টেন্ডস টু 0 sin 5x tan 3x। এই অঙ্কটা সেকেন্ডের মধ্যে করে দেওয়া যায়, অঙ্ক না করেও করে দেওয়া যায়, যাতে সূত্র মুখস্থ আছে। দেখো sin 5x, তাহলে এটাকে লবকে আমি একটা x দিয়ে ভাগ করলাম, লবকে ভাগ করলে হরকেও একটা x দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো আমার এখানে আছে কত, আমার এখানে আছে দেখো 5x, হাইলাইট করে দিচ্ছি। আমার এখানে আছে কি 5x, তাহলে এখানে 5x আছে মানে নিচে 5x, এখানে 3x আছে মানে নিচে আমার 3x নিতে হবে। তো সেটা কি করে নেব আমরা, খুবই সহজ। তো এখানে একটা 5 গুণ করলে এখানে একটা 5 গুণ করতে হবে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ করে দিতে হবে। আর এখানে একটা 3 গুণ করলে এখানে একটা 3 গুণ করতে হবে, লিমিটটা অটোমেটিক্যালি চেঞ্জ করে দিতে হবে। এবার আমরা ব্যাকেট ইউজ করব, ব্যাকেট ইউজ করলাম, ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো সূত্রানুযায়ী হয়ে যাবে 1। তাহলে 1 ইন্টু 5 1 ইন্টু 3, অ্যান্সার হবে 5/3 চলে এলো। ঠিক আছে, এবারে আমরা যাব 4-এর দাগের অঙ্ক। আচ্ছা, 4-এর দাগের অঙ্কটা খুবই ভালো অঙ্ক, লক্ষ্য করো, দুর্দান্ত একটা অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। লিমিট x টেন্ডস টু 1 x x স্কোয়ার x কিউব প্লাস ডট 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 x টু দি পাওয়ার n মাইনাস n। n মানে কি, এখানে একটা মনে করা রাখবে, 1 প্লাস 1 প্লাস 1, 3টে 1 যোগ করলে 3 হয়, তাহলে 4টে 1 যোগ করলে 4 হয়, 10টা 1 যোগ করলে কত হবে, এরকম 10টা যোগ করলে কত হবে 10টা, তাহলে n সংখ্যক 1 যোগ করলে কত হবে, এরকম যদি n যোগ করি এটা সমান হবে n। তাহলে এই nটাকে একটু কায়দা করে ভেঙে দিতে হবে, এই যে n গোল করছি এই nটাকে একটু কায়দা করে ভাঙতে হবে। কি করে লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 1 x x স্কোয়ার x কিউব ডট 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 x টু দি পাওয়ার n, আর nটাকে ভাঙবো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 n সংখ্যক 1, n সংখ্যক 1। এবার এই 1 গুলোকে প্রত্যেকটা x এর সঙ্গে একটা একটা করে নিতে হবে। যেমন দেখো x মাইনাস 1, তারপর x স্কোয়ার মাইনাস 1, তারপরে x কিউব মাইনাস 1, এইভাবে করতে করতে x টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত যাবে। বাই পড়ে রইল x মাইনাস, এবার এটাকে সেপারেট করে নিতে পারো, এটাকে এবার সেপারেট করে নিতে পারো। লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1 বাই x মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1 x মাইনাস 1 x কিউব মাইনাস 1 x মাইনাস 1 ডট 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 x টু দি পাওয়ার n মাইনাস 1
বাই এক্স মাইনাস ওয়ান। তো এক্স মাইনাস ওয়ান দিয়ে প্রত্যেকটা কেটে যাবে ওপর নিচ। এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু ওয়ান, এটা হবে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইভাবে যাচ্ছে ডট ডট। এবার এক্সের জায়গায় যদি এক বসাই তাহলে এটা হবে দুই তিন, তাহলে এক দুই তিন করে যদি এগো এরকম করতে করতে লাস্টেরটা এসে যাবে এন। এবার এটার না একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা একদিন লিখিয়েছিলাম, এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। স্বাভাবিক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এটা। তাহলে কোন অপশানটা হবে ওখান থেকে তোমরা দেখে নাও, অপশান বিটা হবে। এই অঙ্কটা একদম ভিভিআই অঙ্ক, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এবার আমরা চলে যাব পাঁচের দাগে। এটা কিন্তু এসএনদের বইয়ে এই অঙ্কটা ছিল এবং সেখানে আমরা কিন্তু এই অঙ্কটা করিয়েও ছিলাম, তবু আরও একবার আমরা করিয়ে দিই। প্রথম প্রশ্ন হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর। এবার একটা ছোট্ট কাজ করতে হবে, কাজটা কি? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ। এটা হলো ওপরে রুট টু দিয়ে গুণ করে একটা ওয়ান বাই রুট টু দিই, ওয়ান বাই ওপরে রুট টু গুণ করবো, তো ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু করে লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর রুট টু হয়ে গেল নাইন এক্স, ওয়ান বাই রুট টু জায়গায় লিখব cos x, ঠিক আছে, এক্স মাইনাস পাই বাই ফোর লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, উপরেরটা হলো a প্লাস b তার ফর্মুলা। এবারে দেখো এটা যেহেতু সাজানো নেই, বলেছিলাম যে এটাকে ধরে নিতে হবে সেট এক্স মাইনাস পাই বাই ফোর, এটাকে জেড ধরবো। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, এক্স টেন্স টু পাই বাই ফোর হলে জেড টেন্স টু কত হবে? তোমরা জানো এক্স টেন্স টু পাই বাই ফোর মানে এক্স এর জায়গায় যদি পাই বাই ফোর বসিয়ে দাও, পাই বাই ফোর কেটে জেড এর মান জিরো হবে, তবে জেড টেন্স টু জিরো হবে। রুট টুটা বাইরে বেরিয়ে গেল, এটাকে রেডি করলাম, জেড টেন্স টু জিরো, এটা মানে জেড ধরেছি আর নিচে হলো জেড ধরেছি। দেখো এই গোটাটা একটা ফর্মুলায় পড়ে গেছে, ফর্মুলাটা কি? ওয়ান, অ্যান্সার হলো বির অপশনটা অ্যান্সার হবে। পরের অঙ্কে চলে যাচ্ছে, এটা কিন্তু সালে পড়েছে 2019 সালে, এই অঙ্কটা আমরা করেছি, এটাও আমাদের এসএমদের বই। দেখো কি করে এসএমদের বইটা খুব ভালো করে পড়ো, এখান থেকেই সব এমসি গুলো দেখিয়ে ম্যাক্সিমাম বইয়ে দিয়েছে। প্রথম যে কাজটা করবো ধরে লব আর হরকে হয়ে গেল tan টু এক্স, থেকে এক্স দিয়ে ভাগ করলাম, থেকে এক্স দিয়ে ভাগ করতে ওয়ান, থেকে এক্স দিয়ে ভাগ করলে থ্রি, বেশি এক্স
x দিয়ে ভাগ করলে 3, এটা হয়ে যাবে sin x বাই x। এবার দেখো কনস্ট্যান্টের উপর লিমিট কাজ করবে না। কনস্ট্যান্টের উপর কিন্তু লিমিট কাজ করবে না। কনস্ট্যান্টের উপর লিমিট কাজ করবে না। কনস্ট্যান্টের উপর যদি লিমিট কাজ না করে তাহলে আমি লিমিটটাকে প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে নেব। এটা হবে লিমিট এক্স টেন্স টু 0 টেন টু এক্স, নিচে এক্স আছে তাহলে সূত্রে পড়বে না, এখানে একটা 2x করে একটা 2 গুণ করলাম আর লিমিটটাকে অটোমেটিক্যালি 2 করে নিলাম। -1 আছে যেমন থাকলো, 3 মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। যেগুলো থার্ড ব্র্যাকেটে দিচ্ছি এগুলো কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা সূত্র হলে 1 ইন্টু 2, নিচে হবে 3 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 বাই 2, তাহলে অ্যান্সার হলো 1/2। এটা হলো অ্যান্সার। তাহলে অপশান 8টা। নেক্সট চলে যাব 7-এর দাগে। 7-এর দাগের অঙ্কটাও ভালো অঙ্ক, ঠিক আছে। এর জন্য আগে একটা সূত্র বলতে হবে। সূত্র কি না, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x, এটার ফর্মুলা হলো e মানে এক্সপোনেনশিয়াল। তাহলে এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা কিন্তু এখানে অঙ্কটা করব। দেখছি, তো যাই হোক যেটা করার, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x, 1x/2 আছে ওটাকে x করে ইন্টু হাফ করলাম, এক লাইনের অঙ্ক। সূত্রটা লিখে দিয়েছি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x টু দি পাওয়ার হাফ। থার্ড ব্র্যাকেটে যেটা আছে ওটার ফর্মুলা হলো ই, আর মাথায় একটা হাফ আছে, তাহলে অপশান বিটা কিন্তু অ্যান্সার। নেক্সট আচ্ছা এই অঙ্কটাও কঠিন নয়, সোজা আছে। লিমিট x টেন্স টু 0 সাইন পাই কস স্কোয়ার এক্স, তাহলে সূত্রে পড়তে গেলে পাই কস স্কোয়ার এক্স একটা ভাগ করলাম, না এরকম না করে একটু কায়দা করতে হবে, নাহলে ডাইরেক্ট আসবে না। দেখাচ্ছি এই কায়দাটা কি করতে হবে, একটু লক্ষ্য করো, সেটা একটু বলে রাখি। দেখো একটা জিনিস তোমাদের এখানে মাথায় দিতে হবে। ধরো সাইন পাই মাইনাস থিটা সমান কত হবে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ জোড় সংখ্যা থাকার জন্য সাইনটা সাইন থিটা হল। তার মানে সাইন পাই মাইনাস থিটা সাইন থিটা একই জিনিস, তাহলে যেখানে সাইন থিটা থাকবে সেখানে এটা লিখতে পারি। তাহলে সেখানে এখানে কি করেছি, সাইন এটাকে লিখলাম পাই মাইনাস পাই কস স্কোয়ার এক্স, এই রুল দিয়ে লিখলাম, ঠিক আছে। আর নিচে যেমন এক্স স্কোয়ার আছে থাকলো। এবার ওপর থেকে একটা পাই কমন যাবে, ওপর থেকে যদি একটা পাই কমন যায় তাহলে এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স।
ঠিক আছে, এবার দেখো নিচে আছে এক্স স্কোয়ার, কিন্তু আমার লাগবে পাই সাইন স্কোয়ার এক্স সূত্রে পড়ার জন্য। তাহলে আমি এরকম করলাম, এক্স টেন্স টু জিরো সাইন পাই সাইন স্কোয়ার এক্স আছে, এটা সূত্রে ফেলতে গেলে পাই সাইন স্কোয়ার এক্স একটা ভাগ করলাম, তার জন্যে পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এটা গুণ করলাম। ঠিক আছে, এবার লক্ষ্য করবে এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স টেন্স টু জিরো হবে, সাইন স্কোয়ার এক্স সেটাও টেন্স টু জিরো হবে, আর পাই ইন্টু সাইন স্কোয়ার এক্স সেটাও জিরো হবে। তাহলে এখানে সূত্রানুযায়ী এইটা 1 হয়ে যাবে, কন্ট্রোল জেড। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখছি লিমিট পাই সাইন স্কোয়ার এক্স টেন্স টু জিরো সাইন পাই সাইন স্কোয়ার এক্স পাই সাইন স্কোয়ার এক্স, এই টোটালটা হলো 1। আচ্ছা, আর এখান থেকে পাই কন্ট্রোল জেড, এখান থেকে পাইটা বেরিয়ে গেলে আর লিমিটটাকে যদি নিয়ে নিই এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স আর হোল স্কোয়ার। এবার দেখো এটা তো 1 হয়ে যাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা রাইট দিলাম, ওটা 1 হয়ে যাবে, তারপর পাই আর এটাও 1 হয়ে যাবে তো স্কোয়ার, তাহলে অ্যান্সার এলো পাই। তাহলে এখান থেকে অপশান এরটা অ্যান্সার হবে পাই। এই হলো আমাদের পরের অঙ্ক। এইবারে চলে যাব নয়ের দাগ। নয়ের দাগের অঙ্কটা খুব সহজ, এটা সূত্রটা আগে অ্যাপ্লাই করো, অঙ্কটা এসএনদের বইয়ে আছে, এটা আমরা করিয়েছি। প্রথম প্রশ্ন হলো লিমিট n টেন্স টু ইনফিনিটি, আর এটা হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, ওপরে হলো n সংখ্যক পদের যোগফল স্বাভাবিক সংখ্যা, ওটার ফর্মুলা ছিল অ্যাপ্লাই করছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 2টা বাইরে বেরিয়ে যাবে, একটা করে n কেটে যাবে, একটা করে n কেটে গেলে n প্লাস 1 বাই n থাকবে। এবার আমি বলেছিলাম ইনফিনিটিভ থাকলে সামথিং বাই n এইভাবে সাজাতে হবে, সেইভাবেই সাজানো আছে, n এর নিচে n 1 এর নিচে n। এবার যদি ইনফিনিটিভ বসাই n টেন্স টু ইনফিনিটিভ হলে সামথিং বাই ইনফিনিটিভ টেন্স টু জিরো হবে। তাহলে এখান থেকে দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস 1 বাই ইনফিনিটিভ মানে 0, তাহলে অ্যান্সার হবে হাফ ইন্টু 1 প্লাস 0 মানে হাফ অ্যান্সার। খুব ভালো অঙ্ক, এটা করে নেবে। পরে 10-এর দাগ। আচ্ছা, 10-এর দাগের অঙ্কটা হুবহু একদম 100% এসএনদের অঙ্ক। ঠিক আছে, এটা আমি করছি না, বুক দেখে নিজে করো, যদি আটকে যায় বলবে এই পেজটা ফাঁকাই আছে, এই পেজেই আমি করে দেব। চলো এবারে চলে যাব আমরা 11-এর দাগে। 11-এর দাগের অঙ্কটা একদম জলভাত অঙ্ক, দুবার সালে এসছে। একটু আগে কিন্তু আমি ফর্মুলাটা লিখিয়েছি, ফর্মুলা হলো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এখানে এই গোল করছি যেগুলো, এই 3টে জায়গায় একই জিনিস থাকতে হবে, তবে 1 হবে। ঠিক আছে, চলো শুরু করলাম। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে,
এটা ইজি, এটা হবে লিমিট এক্স টেন্স টু জিরো, ই এর মাথায় সাইন এক্স, তাহলে একটা সাইন এক্স ভাগ করতে হবে, তার জন্য একটা সাইন এক্স গুণ করতে হবে। ঠিক আছে, এবার এখানে লক্ষ্য রাখবে এক্স টেন্স টু জিরো হলে অবশ্যই সাইন এক্স, সাইন জিরোর মান জিরো, জিরো হবে। চলো এবার একটু সাজিয়ে নিই, এটাকে এক্স টেন্স টু জিরোর বদলে সাইন এক্স টেন্স টু জিরো করে দিই, ই এর মাথায় সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স, এটা সূত্র হয়ে যাবে ওয়ান। আর এখানেও একটা লিমিট নেব, সাইন এক্স বাই এক্স, তাহলে হাতের লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে, তাহলে এটা সূত্রানুযায়ী ওয়ান, ওটাও ওয়ান, টোটালটা অ্যান্সার হবে ওয়ান। আচ্ছা, ভারত দাগের অঙ্কটা করতে গিয়ে যে সূত্রটা আমি তোমাদের মনে করাবো, সূত্রটা আগে লিখে দিই। সূত্রটা হলো, ভালো করে লক্ষ্য করো, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলো লগ এ, লগ এ নয়, তাহলে এখান থেকে কি করে করছি একটু লক্ষ্য করো। প্রথম কাজ হবে এক্স টেন্স টু জিরো, টেন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবারে ছোট্ট কাজ এটা, এক্স টেন্স টু জিরো, 10টাকে ভাঙো, 5 ইন্টু 2, সুন্দর করে কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার, যাই হোক কমন নিয়ে নাও, প্রথম দুটো থেকে কমন যাবে টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এখান থেকে মাইনাস ওয়ান কমন নাও, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা কমন নিয়ে সুন্দর করে সাজালে এটা হবে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার ছিল একটা এক্সের নিচে, একটা এক্সের নিচে, তাহলে দুটোরই ফর্মুলায় পড়ে যাবে। ওটার ফর্মুলা কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। যাই হোক, এটা সূত্র পড়ে যাবে, এটা সূত্রে পড়ে যাবে, এটাও সূত্রে পড়ে যাবে। প্রথমটার সূত্র হলো লগ 5 যার বেস ই, পরেরটা লগ 2 যার বেস হলো 2, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার সি। আচ্ছা, 12টা হয়ে গেছে, এবারে 13, এটাও এসেনদের হয়েছিল, যেটা এবার করতে চলেছি। ঠিক আছে, তো লক্ষ্য করো কি করছি, দেখছি, সরিয়ে দিই, চলো দেখি। আচ্ছা, এই যে অঙ্কটা রয়েছে এটাও একটা ভালো অঙ্ক, শুরু করলাম। হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু ই লগ এস যার বেস ই এক্স মাইনাস ই, এটা করতে হবে। এর পরের লাইন যেটা করব, লিমিট এক্স টেন্স টু ই, এটা হলো লগ এক্স, ওয়ানের জায়গায় লিখবো লগ ই বাই এক্স মাইনাস ই, তাহলে এটা হয়ে যাবে লিমিট
x tends to e, x tends to e log of x by e, নিচে আছে x minus e। এবার এখানে একটা সাবস্টিটিউশন দিতে হবে, লেট x minus e equal to z, x tends to e হলে z tends to 0 হবে। এবার বসাও, লিমিট z tends to 0 log x এর জায়গায় বসবে z প্লাস e বাই e, আর x মাইনাস e হলো z। তাহলে লিমিট z tends to 0, এটা হবে log z বাই e প্লাস e বাই e মানে 1 বাই z। এবার এখান থেকে করতে হবে কি, সূত্রটা কি ছিল, সূত্রটা আমাদের এরকম ছিল, লিমিট x tends to 0 log 1 প্লাস x বাই x ছিল তো, ইকুয়াল টু 1। তো সেটা অ্যাপ্লাই করব, সেটা অ্যাপ্লাই করতে গেলে কি করা হচ্ছে লক্ষ্য কর, সেটা করা হচ্ছে যে লিমিট z tends to 0 log 1 প্লাস z বাই e, নিচে z আছে, এর নিচে একটা 1 বাই e ভাগ করে 1 বাই e গুণ করলাম, আর এই লিমিটটাকে আমরা অটোমেটিক্যালি চেঞ্জ করে দিলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কিন্তু 1 ইন্টু e, তাহলে অ্যান্সার এলো 1 বাই e। আচ্ছা, নেক্সট পরের অঙ্গে এটাও সাজিয়ে এবার পরের অঙ্কে চলে এলে, এটাও খুব ভালো অঙ্ক, পাড়ার অঙ্ক। এটা হবে লিমিট x tends to 0 e to the power x minus 1 log 1 plus x by sin x। আচ্ছা, লব আর হরকে x দিয়ে ভাগ করব, একটা করে x দিয়ে ভাগ করব, e to the power x minus by x ইন্টু আছে, এটাকে লিখবো log 1 plus x by x, আর লব আর হরকে দুটো x দিয়ে ভাগ করেছি, তাহলে sin x by x ঠিক আছে, আর একটা x এরকম হয়ে আছে, ঠিক আছে। এবারে লিমিটটাকে ঠিকঠাক করে কাজে লাগাতে, লিমিট x tends to 0 minus 1 by x into limit x tends to 0 log 1 plus x by x। তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিল, এটা থার্ড ব্র্যাকেট দিল, তাহলে এটা সূত্রানুযায়ী 1, ও আচ্ছা আচ্ছা দাঁড়া, আর নিচের টার্মস দুটো লিখিনি, বাই লিমিট x tends to 0 sin x by x, আর এটা হবে লিমিট x tends to 0 1 by x। এই চলে এলো। এবারে এগুলো সূত্র যদি বসিয়ে দিই, এটা 1, এটা 1, এটা 1, শুধু এই লিমিটটা পড়ে থাকবে, লিমিট x tends to 0 1 by x, এটাকে ওপরে তুলে দিলাম, উল্টে দিলাম, উল্টে দিলে হবে ইন্টু এক্স, এক্সের জায়গায় 0 বসাও, এই হলো অ্যান্সার।
হয়ে গেলে এগিয়ে যাব। এগোলাম, হ্যাঁ, 15 দাগ। এই অঙ্কটা একটু আগে হয়েছে, এই অঙ্কটা একটু আগে হয়েছে। ঠিক আছে, এই সূত্রটা কাজে লাগবে। লিমিট এক্স টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটার ফর্মুলা হবে লগ এ বেস ই। চলো, তাহলে এখানে যেটা আছে এটা হলো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 5 টু দি পাওয়ার এক্স, 10টাকে কারিগরি করতে হবে। আচ্ছা, উপরে যেটা হবে 10 টু দি পাওয়ার এক্সটাকে এরকম করে ভেঙে নিই, এটা হবে 2 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এক্স টেন এক্স। তাহলে এটা কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব, করলে এরকম পাবো 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এক্স টেন এক্স। ঠিক আছে, তারপরে এটা যেটা করতে হবে আর কি, লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, এক্স টেন্স টু 0, একে একটা এক্স দিয়ে ভাগ করলাম, এটাকে এক্স দিয়ে ভাগ করলাম। এবার মিড ডে মিলটাকে এক্স টেন্স টু 0, লব আর হরকে যদি ওটা ভাগ করেছি তাহলে এক্স টেন এক্স, এটাকেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো। উপরের লিমিটটাকে আলাদা করে নাও, এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। আর নিচে কাটাকাটি করব, একটা করে এক্স কেটে যাবে, এটা হয়ে যাবে tan x বাই এক্স। এবার ফর্মুলায় ফেলবো সুন্দর করে, ফর্মুলা তো লিখে রেখেছি। আচ্ছা, প্রথম ফর্মুলাটা হবে log 5 ইন্টু এটা হয়ে যাবে log 2, আর নিচেরটা সূত্র হবে 1। এবার কোন অপশানটা হবে সেটা দেখতে হবে, যে কোন অপশানের সঙ্গে আমাদের উত্তরটা মিলল। এখানে লগ মানে বেস ই, তাহলে লগ না লিখে অনেকে ln5 লেখে, ln2 লেখে, যার যেটা ইচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, log 2 ln5 এটা হয়ে গেল। যাই হোক, 15টা হয়ে গেছে অঙ্ক। এবার 16তে যাবো, জলবাদ অঙ্ক। মুখে মুখে পারবে, পেশেন্টদের বই আছে, খুব সুন্দর করে করে নিতে পারবে। আচ্ছা, এটা যেটা করতে হবে কি, প্রথম কাজ সেটা হলো লিমিটগুলোকে সব আলাদা করে সাজাতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স, লগ এর বেস কিন্তু ই, সাইন এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করো, এটাকেও এক্স দিয়ে ভাগ করো। ঠিক আছে, নিচেরটা দেখো 1 হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, নিচেরটা 1 হয়ে যাবে সূত্রে পড়ে। এবার ওপরেরটাকে সেপারেট করব, কিরকম, log 1 প্লাস এক্স বাই এক্স, এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। ব্যাস, এবার দেখো সবকটা ফর্মুলায় পড়ে গেছে।
প্রত্যেকটা ফর্মুলায় পড়ে গেছে। দেখো এটাও ফর্মুলা, এটা একটা ফর্মুলায় পড়ে গেছে, আর এটাও একটা ফর্মুলায় পড়ে গেছে। তাহলে এটার সূত্র কত? 1, ওটার সূত্র 1, 1 ইন্টু 1, অ্যান্সার এলো 1। তাহলে 16 সিটটা কিন্তু অপশান না, ও মাঝখানে প্লাস ছিল না, তাহলে আমি গুণ দিলাম কেন? এটা দাঁড়াও, এইটা হয়েছে ভুল, একটু কারেকশন করতে হবে। এটা হবে 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2। তার মানে আমাদের অপশানটা হবে, এর অপশানটা হতে চলেছে, এর অপশানটা হতে চলেছে। আচ্ছা, তাহলে 2 এরটা অ্যান্সার চলে গেল। চলো এবারে 17 কি আছে দেখি। ও বাবা, অত্যন্ত সহজ একটা অঙ্ক, এক্ষুনি তোমরা পেয়ে যাবে। দেখো, আচ্ছা, প্রথম যে কাজটা করতে হবে, যে সূত্রে পড়ে যাবে সব কটা, দেখো না, এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার 5x মাইনাস, এটাকে আমি এক্স দিয়ে ভাগ করলাম, 1 প্লাস 4x, এটাকেও এক্স দিয়ে ভাগ করলাম, লবাঘর। সুন্দর করে লিমিটটাকে সাজাও, এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার 5x মাইনাস 1, নিচে এক্স আছে, তাহলে আমি যদি এখানে একটা 5 দিই, তাহলে এখানে একটা 5 চলে আসবে, লিমিটটাকে অটোমেটিক্যালি চেঞ্জ করবে। আর নিচেরটাও সূত্রে পড়ে গেছে, লিমিট এক্স টেন্স টু জিরো, লগ 1 প্লাস 4x, নিচে এক্স আছে, ওটাকে আমি 4x করে একটা 4 গুণ করব, এটাও 4। তাহলে দেখো নিচেরটাও ফর্মুলায় পড়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হবে 1 ইন্টু 5, 1 ইন্টু 4, 5/4 অ্যান্সার। তাহলে অপশান সিটটা। পরের অঙ্ক 18তে, আচ্ছা, এটাকে করতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস cos x। যাই হোক, এটা যেটা করতে হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর এটার ফর্মুলা হবে রুটের ভেতরে 1 cos x এর 2 সাইন স্কোয়ার x/2। এবার রুটের ভেতরে আছে, বাইরে বেরোলে কি হবে? প্লাস মাইনাস হয়, ওই জন্য ওটাকে কায়দা করে 2টাকে আগে বের করে দিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর এটা রুটের বাইরে বেরোলে রুট 2টা বেরিয়ে গেছে, সাইন x/2, এটার মড হবে, যেহেতু রুটের মধ্যে ছিল এটা মড, প্লাস মাইনাস না দিয়ে আমি মড নিলাম, ঠিক আছে। এইবারে প্রশ্ন হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট করতে হবে জিরো, তাহলে লিমিট আলাদা করে করছি, এক্স টেন্স টু জিরো মাইনাস 0 মাইনাস যদি চলে আসে, তাহলে কি হবে? 0 মাইনাস মানে মড উঠলে এখানে একটা মাইনাস সাইন হবে, ঠিক আছে। তাহলে মাইনাসটা বাইরে বের করে নাও, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, আর এটা হবে সাইন x/2 বাই
x/2 ইন্টু হাফ। আর এটা সূত্রে পড়ে গেলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস e⁻x মাইনাস 1/x, এটা 1 হবে। আর নিচে হবে এটা বেরিয়ে আসবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x টেন্ডস টু 0 মাইনাস এখানে যেটা আছে sin x/2 বাই x/2। লিমিটটাকে অটোমেটিক্যালি চেঞ্জ করে নিলাম। হাফ একটা গুণ হয়েছিল হাফ, তাহলে ওপরেরটা 1, নিচেরটা হাফ ইন্টু 1, এই হাফটা এক্সট্রা পড়ে গেছে। এটা সূত্রানুযায়ী হয়ে যাবে 1, আর মাইনাসটা থাকবে। মাইনাসটা যদি ওপরে তুলি কত হবে? -2। অপশানে আছে তো? অপশানে নেই, তাহলে রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট গেল 0 মাইনাস করে, লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড লিমিটটা আমরা করব। এখানেই রাইট হ্যান্ড লিমিট, এটা হয়ে যাবে তাহলে 1/√2 লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস হলে ঠিকঠাক বসবো। লব আর হরকে x দিয়ে ভাগ করো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x, লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x/2। তাহলে এটাকেও x দিয়ে ভাগ করতে, দেখো এখন সূত্রানুযায়ী ওপরেরটা 1 হয়ে যাবে, আর নিচেরটা sin x/2, এটাও x/2 করে একটা হাফ ভাগ করে হাফ গুণ করলো, গুণ করলে এলো 1/√2 1/1 ইন্টু 2 2√2 এরকম এলো। দেখো দুটো লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কিন্তু সমান আসেনি। এটা 1, উপরে মাইনাস ছিল, এটা দেখো দুটো লিমিট সমান হয়নি, তার মানে লিমিটের অস্তিত্ব নেই। লিমিটের এরকম এসেন্ডেতে একটা অঙ্ক করিয়েছিলাম, পজ দিয়ে দেখবে করিয়েছিলাম, মনে নেই হয়তো তোমাদের, করিয়েছিলাম। এবার চলে যাব 19-এর দাগ। 19-এর দাগে ইনফিনিটিভ দিয়ে অঙ্ক, এটা তোমাদের শেখানো আছে, মনে আছে? 1/n আকারে সাজাতে হবে। শুরু করছি। আমি একটা শর্টকাট বলেছিলাম যে অঙ্কের হরে যেটা আছে, হরের হাইয়েস্ট পাওয়ার দিয়ে লব আর হরকে ভাগ করো। n টেন্ডস টু ইনফিনিটি 3n² প্লাস 2n মাইনাস 5 বাই 2n³ 3n প্লাস 7। নিচে n এর হাইয়েস্ট পাওয়ার আছে 3, মানে n কিউব, লব আর হরকে
এন কিউব দিয়ে ভাগ করব। তাহলে একবার লিখি, হ্যাঁ, এটাকে এন কিউব দিয়ে ভাগ করব, 2n কিউব 3n প্লাস 7, এই চলে এলো। এবার এটাকে ভাগ করো, সেপারেট করো, যা ইচ্ছা করো। আচ্ছা, প্রথমেরটা হবে 3/n, 2/n স্কোয়ার, 5/n কিউব, নিচে হয়ে যাবে n কিউব দিয়ে ভাগ করলে 2 মাইনাস 3/n স্কোয়ার 7/n কিউব। এবারে দেখো n টেন্স টু যদি ইনফিনিটিভ হয় তাহলে 1/ইনফিনিটিভ মানে কত? 0। এটা ডাইরেক্ট বসাবে, এটা 0 0 0, 2 মাইনাস 0 0, 0/2, অ্যান্সার হয়ে গেল 0। 19-এরটা। এবারে আসছে 20টা, এবারে আসছে 20টা। আচ্ছা দেখ, অঙ্ক যেটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। লিমিট n টেন্স টু ইনফিনিটি root x plus root x, ঠিক আছে, কঠিন নয়। এই রুট এক্সটা নিচে নামিয়ে দেবো, 1 বাই লিমিট n টেন্স টু ইনফিনিটি x প্লাস root x বাই x। আচ্ছা, 1 বাই n টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এই এক্সটা যখন আবার রুটের ভেতরে ঢুকবে, এক্স এর নিচে এক্স নিলে কেটে 1, আর এই রুটটা, এই এক্সটা যখন রুটের ভেতরে ঢুকবে এক্স স্কোয়ার হয়ে ঢুকবে। এবার এক্স স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করে দিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি কন্ট্রোল জেড, 1 প্লাস ভেতরে হয়ে যাবে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স রুট এক্স। এবারে n টেন্স টু যদি ইনফিনিটিভ আসে, ইনফিনিটিভ বসালে, n টেন্স টু ইনফিনিটিভ হলে এটা n নয়, তাহলে x হবে, 1 বাই এক্স টেন্স টু 0। তাহলে এখান থেকে আসছে 1 প্লাস সামথিং বাই 0 মানে 1, ওখানে 0 মানে ইনফিনিটিভ মানে 0, এইসব বলছি। 1 প্লাস ভেতরে হয়ে যাবে 0 প্লাস 0, 1 বাই 1, অ্যান্সার হলো 1। চলো, দেখো এই অঙ্কটা সহজ আছে। প্রথমে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n 16 n টু দি পাওয়ার 4 প্লাস লিমিট, উপরের ফর্মুলা হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা,
এখানে একটা n4 কমন নেব, n4 কমন নেব, 16 প্লাস 1/n⁴, ভেতর থেকে একটা n4 কমন নেব, বাইরে n² হবে, হাফটা বাইরে বেরিয়ে গেল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n প্লাস n⁴ বাইরে বেরোলে n² হবে, 16 প্লাস 1/n⁴, আর ওপর নিচ একটা করে n কেটে যাবে, ওপর নিচ একটা করে n কেটে যাবে, আর একটা n কেটে গেলে পড়ে থাকবে n+1/n। আচ্ছা, নিচে কিন্তু মান বসিয়ে দেওয়া যায়, 16 প্লাস n⁴। এবার আমি এই দিকে করে দিচ্ছি, জায়গা নেই, তাহলে হাফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/n, আর এটা হবে 16 প্লাস, এবার এনের জায়গায় ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে এটা হলো হাফ, এটা হয়ে যাবে 1 + 0, 16 + 0, যেখানে না এটা রুট ছিল, ঘুমের মধ্যে তো রুটটা বাদ চলে গেছে, তাহলে এটা হয়ে যাবে হাফ 1/4, অ্যান্সার এলো 1/8, রুটটা বাদ দিয়ে দিয়েছিলাম, তো যাই হোক রুটটা দিতে 1/8 অ্যান্সার এলো। চলো আচ্ছা, এটা ইনফিনিট দিয়ে করবে, এটা হলো নিচে হর যেটা আছে তার হাইয়েস্ট পাওয়ার দিয়ে লব আর হরকে ভাগ করে দেবে, দিলে হয়ে যাবে, এটা আমি আর বলছি না, এটা নিজেরা করে নেবে। চলো এই অঙ্কটা দেখো, এটা ইনভার্স কস ইনভার্স এক্স, এটা কিন্তু 11-এর সিলেবাসে নেই, 11-এর সিলেবাসে নেই, আমি এটা করে দিচ্ছি, কি করে করছি করে দিচ্ছি, মুছে দিই, কন্ট্রোল Z, তাই হোক, লিমিট x টেন্ডস টু -1 over pi ইনভার্স এক্স, এই এসছে, তো এক কাজ করো, প্রথমে আমি ধরে নেব লেট cos ইনভার্স এক্স ইকুয়াল টু z, তাহলে এক্স এর ভ্যালু cos z, x টেন্ডস টু -1 হলে z টেন্ডস টু পাই হবে, কারণ cos পাই এর মান -1, তাহলে এটা করলে লিমিট z টেন্ডস টু পাই √পাই ওভার z, x এর ভ্যালু
জেড প্লাস 1। আচ্ছা, এবারে যেটা করতে হবে, লিমিট জেড টেন্স টু পাই করণী নিরসন করে দেবো। এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার জেড বাই 2 রুট পাই প্লাস রুট জেড। এটা চলে এলো। করণী নিরসন, তাহলে পাশে করে দিচ্ছি জেড টেন্স টু পাই পাই মাইনাস জেড রুট 2 সাইন জেড বাই 2, আর এটা লিমিট জেড টেন্স টু পাই রুট ওভার পাই প্লাস রুট ওভার জেড। এবারে এখান থেকে কি করা যেতে পারে দেখছি, হয়ে যাবে। এটা হবে লিমিট জেড টেন্স টু পাই পাই মাইনাস জেড রুট 2 সাইন জেড বাই 2। এখানে পাই বসালে রুট পাই প্লাস রুট পাই। এবারে একটু নিচে যাই, এবার এখানে সাবস্টিটিউশন দিতে হবে। লেট জেড মাইনাস পাই ইকুয়াল টু আর, তাহলে জেড টেন্স টু পাই হলে আর টেন্স টু 0 হবে। তাহলে লিমিট লিমিট তাহলে আর টেন্স টু 0 আর পাই মাইনাস জেড মানে মাইনাস আর রুট 2 সাইন জেড বাই 2, তার মানে সাইন জেড বাই 2 মানে এটা হবে পাই বাই 2 প্লাস আর বাই 2। ঠিক আছে, মাইনাস 1 বাই রুট 2 বেরিয়ে গেল। লিমিট আর টেন্স টু 0 আর সাইন দ্বিতীয় বাদে পজিটিভ, আচ্ছা এখানে কস ছিল ঘুমের মধ্যে, তো এটা সাইন হয়ে গেল, কারেকশন করে দিচ্ছে একটু, এটা কালো দিয়ে কারেকশন করছে। এখানে ছিল কস, এখানে ছিল কস, ওই কসটাকে এখানে করতে হবে সাইন এটা কসটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করে দিল। আচ্ছা এবারে
পাই মানে মাইনাস আর, এটা হবে সাইন পাই মাইনাস জেড, মানে এটা হবে মাইনাস আর বাই টু। এই যে জেড মাইনাস পাই এটাকে আর ধরেছি, তার মানে পাই মাইনাস জেড মাইনাস আর, আর 2 দিয়ে ভাগ করলে আর বাই টু। এবারে কন্ট্রোল জেড, এক মিনিট। আচ্ছা এবারে হুম, আচ্ছা মাইনাসটা বাইরে বেরোলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আর আর √2 দিয়ে ওপর নিচ গুণ করবো, সাইন আর বাই টু হয়ে যাবে। আচ্ছা এখানে 2√পাই পড়ে থাকবে, তাহলে এখান থেকে চলে এলো সাজালে √2 বাই √2 ইন্টু 2√পাই। এখানে পড়ে রইল লিমিট আর টেন্স টু 0 আর বাই সাইন আর বাই টু, আর বাই টুই ছিল, একটু নিচে যাও। এইবারে এই √2 কাটলো, 2√পাই, আর এটা সূত্রে পড়ে যাবে, লিমিট আর বাই টু টেন্স টু 0 সাইন আর বাই টু বাই আর বাই টু, এটা 1 হয়ে যাবে, 2√পাই ইন্টু 1, এই হলো অ্যান্সার। একটা 2 পাই মাইনাস জেড, √পাই, আর বাইরে একটা 2 থাকবে। √2 থাকবে তো উপরে একটা, দেখছি। এই যে 1/√2টাই গন্ডগোল করেছে, ধরতে পারছিলাম না, এইটা হবে না, কারণ আমি এখানে করণী নিরসন করেছি। তাহলে এটা হয়ে যাবে এই জায়গাটা আরেকবার কারেকশন করে দিতে, এই অঙ্কটা এরকম করে হবে না, এটাকে করতে হবে এখানে সাইন আর বাই টু যেমন ছিল থাক, হুম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 2√পাই
অঙ্কটা একটু গন্ডগোল হচ্ছে, আর একবার করতে হবে, তাই ভুল হয়েছে, বের করা যাচ্ছে না। কোথায় গন্ডগোল হয়েছে, জায়গাটা স্কিপ করে যাচ্ছি, এটা পরে করে দিচ্ছে, এটা পরে করে দিচ্ছি। কোথায় এটা গন্ডগোল হয়ে গেছে দেখছি, দেখছি। এই সেটটা স্কিপ করে যাবে। আচ্ছা 24-এর অঙ্কটা দেখো। আচ্ছা 24-এর অঙ্কটা, এটা আউট অফ সিলেবাস, এটা তোমাদের সিলেবাসে নেই। এই সূত্র দিয়ে আউট অফ সিলেবাস। আচ্ছা এবারে, এবারে চলে যাব 27-এর অঙ্ক। 27-এর অঙ্কটা খুব সহজ অঙ্ক, কি করে করছি লক্ষ্য করো। লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস এক্স কিউব, এটার নিচে একটা এক্স কিউব নেব, তাহলে এটার নিচে একটা এক্স কিউব নেব, লব আর হরকে এক্স কিউব দিয়ে ভাগ করলো। এবার এটা সাজিয়ে নাও, লিমিটটাকে অটোমেটিক্যালি চেঞ্জ করলাম, log 1 প্লাস এক্স কিউব বাই এক্স কিউব, ওটা 1 হয়ে যাবে, আর নিচেরটাও সাইন এক্স বাই এক্স তার হোল কিউব করে দাও, উপরেরটা 1, নিচেরটা 1 কিউব, অ্যান্সার এলো 1, অপশান এ। আচ্ছা এবারে যাব 28। 28-এর অঙ্কটা কি করে করব দেখো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার এক্স e টু দি পাওয়ার মাইনাস এক্স, আর দুইটাকে মাইনাস একে ভাঙবো, এবার সেপারেট করব, লিমিট x টেন্ডস টু 0, এর সঙ্গে একটা 1 নেব বাই এক্স প্লাস, লিমিটটা একবার লিখতে হবে, x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস এক্স 1 বাই এক্স। একটা ঝামেলা আছে, এটা হলো কোথায়, এই যে এইখানে দেখো মাইনাস এক্স আছে, এই যে মাইনাস এক্স, তাহলে নিচে মাইনাস এক্স নিতে হবে, তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, সূত্রানুযায়ী 1, আর এটার ক্ষেত্রে মাইনাস নিয়ে নিচে লিমিটটা আমি অতখানি চেঞ্জ করলাম, নিচের এক্সটাকে মাইনাস এক্স করে দাও, তাহলে এটা সূত্রানুযায়ী 1, এটাও সূত্রানুযায়ী 1, তাহলে অ্যান্সার এলো 0। এটা এইচএস 2015-এ পড়েছে, যে অঙ্কটা আটকে গেছে ওটা কিন্তু করে দেবো আজকে, ঠিক আছে। এবার এটা 29।
দেখছি। কি করে করতে হবে দেখছি। এটা হলো দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x। আচ্ছা লগ, ওটাকে ই কমন নাও, x প্লাস 1, এটা হয়ে যাবে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার, লগের গুণ থাকলে লগের যোগ, এটা লগ ই মাইনাস লগ x প্লাস 1 x, লগ ই মানে 1। এটার নিচে একটা x নেবে, এটার নিচে একবার x নেবে, এটা সূত্রানুযায়ী 1, এটা 1, এই যে থার্ড ব্র্যাকেটে দিলাম এটা সূত্রানুযায়ী 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার এলো 0। আচ্ছা 30-এরটা, এটাও খুব সহজ অঙ্ক। লিমিট x টেন্স টু 0 টু দি পাওয়ার x মাইনাস 1, এটাকে x দিয়ে ভাগ করব, এটাকেও x দিয়ে ভাগ করব। উপরটা সূত্রে পড়ে গেছে, উপরের সূত্র কি লগ 2, আর নিচেরটা করণী নিরসন করব, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্সটা উপরে তুলে দিলাম, না বাই এক্স তোলা যাবে না কারণ উপরে লিমিট নেই, তাহলে বাই এক্স, উপরে এলো লগ 2 a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স, এখানে 1 1 এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে এটা 1 হয়ে লগ 2, এখানে 1 1 কাটছে, এক্স এক্স কাটছে, পড়ে থাকছে 1, তাহলে অ্যান্সার এলো লগ 2 অবশ্যই বেস ই। আর নিচে গুণ করার জন্য এখানেও একটা গুণ করতে হবে, আচ্ছা এখানেও মান বসিয়ে দিতে হবে, ঘুমের মধ্যে অঙ্ক হচ্ছে, তবে লগ 2, আর এখানে যদি লিমিটটা বসে ওয়ান প্লাস এক্স প্লাস 1, তাহলে এটা হবে লগ 2, আর এক্স এর জায়গায় 0 বসালে এটা হবে 1 বাই 1 প্লাস 0 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে লগ 2 বাই হাফ, উপরে উঠলে 2 লগ 2, এইটা হবে অ্যান্সার। করণী নিরসনের ওই জায়গাটায় একটা গুণ করেছিলাম আর একটা করিনি, ওটা করে নেব, ব্যাস এই অবধি। না এই অবধি বললে হবে না, ওই একটা অঙ্ক ওটা আটকে আছে, ওটা করে দিতে হবে 23।
23 কিভাবে হচ্ছে? 23টা আর একবার করে দিচ্ছি। আচ্ছা, কি করে করা যায়? আচ্ছা, এটা x টেন্স টু -1 আছে, তাই হোক। লিমিট x টেন্স টু -1 √π cos ইনভার্স x প্লাস, একটু ধীরে ধীরে করুন। এখানে ধরে নিচ্ছি যে লেট cos ইনভার্স x ইকুয়াল টু z, x টেন্স টু -1 হলে z টেন্স টু π হবে। হবে। আচ্ছা, তাহলে এখানে যদি এবারে মান বসিয়ে দিই, লিমিট z টেন্স টু π √π, এটার মান z, এটা হয়ে যাবে cos z প্লাস 1। এবার এটা হচ্ছে লিমিট z টেন্স টু π √π √z, এটা হবে √2 cos স্কোয়ার z/2। এবারে লিমিট z টেন্স টু π √π মাইনাস √z, এটা বাইরে বেরোলে √2 cos z/2 equal to limit z tends to π 1/√2টা বাইরে বেরিয়ে এলো। করণী নিরসন করব, এটা হবে √π প্লাস √z দিয়ে গুণ, কসটাকে সাইন করে দেবো, π/2 √π √z। এবার এইখানে করে দিচ্ছি। আচ্ছা, 1/√2 লিমিট z টেন্স টু π মাইনাস z সাইন π/2 z/2, জায়গা ধরছে না, নিচে করছি, z টেন্স টু π 1/√π প্লাস √z। আচ্ছা, উপরে একটা 2 গুণ করলাম,
গুণ করলে এটা ভাগ হয়ে পাই বাই টু মাইনাস জেড বাই টু সাইন পাই বাই টু মাইনাস জেড বাই টু। অঙ্কটা অলমোস্ট হয়ে গেছে। আর এটা জেডের জায়গায় পাই বসালে 2√পাই হবে, তাহলে 2 কেটে যাবে, পরে থাকবে 1/√2√পাই। আর এটাকে সূত্রে বসিয়ে দিতে হবে। এটাকে সূত্রে বসালে যেটা করা হয়েছিল জেড মাইনাস পাই সমান কত একটা ধরা হয়েছিল, এটাকে আরেকটা নয় করে নিচ্ছি, যে জেড মাইনাস পাই ইকুয়াল টু আর, তাহলে জেড টেন্স টু পাই হলে আর টেন্স টু 0 হবে। তাহলে এটা হয়ে যাবে লিমিট আর টেন্স টু 0 মাইনাস আর বাই টু সাইন মাইনাস আর বাই টু 1/√2√পাই। এটাকে ভাগ করে দেবো, মাইনাসটা বাইরে বেরিয়ে লিমিট আর বাই টু টেন্স টু 0 সাইন আর বাই টু ইকুয়াল টু 1। তাহলে এইটা অ্যান্সার। ব্যাস এই অবধি।